আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে গরুর মাংস রেসিপি। তো এটা কুরবানির মাংস ছিল, এটাকে আমি ভাজা করে নিয়েছি। সেই ভাজা তেলের সঙ্গে আরও কিছু সরিষার তেল অ্যাড করলাম। তো এর সঙ্গে 3 থেকে 4 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এটাতে 3 চামচ আদা রসুন পেস্ট মিক্সড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাতে 2টো ছোটো আলু আর কুমড়ো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আলু আর কুমড়ো একসঙ্গে কষানোর সময় সবজি থেকে একটু জল বেরিয়ে আসবে। তো সেই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণেই আমরা এই মশলাটা দিয়ে আর সবজি দিয়ে কষাতে থাকবো। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর সঙ্গে একটু গরম জল অ্যাড করব। এই গরম জল অ্যাড করলে খাবারের টেস্টটা দারুণ থাকে, কালারটাও ভালো থাকে। তো মশলা আর আলু কষানো হয়ে গেছে, জল দেওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জলটা একটু কমে আসবে, আলু কুমড়োটাও সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক মিডিল পর্যায়ে, কেন আমার মাংসটা হয়েই আছে তাই জন্য মিডিলেই মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই মাংস আর কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।